চলে এলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে সকালবেলা দেখো পুটকেটা এসেছিল, ওর মা বাবা দেখো এই যে বাইকে করে নিয়ে চলে যাচ্ছে। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারলাম, ওরা কিন্তু বাইকটা স্টার্ট দিয়ে নিয়েছিল, তাই তোমাদেরকে অল্প করেই দেখাতে পারলাম। তারপরে দেখো 2 কাপ চা করেছি আর নিয়েছি চকলেট বিস্কুট। আমার অত শত নেই, আমি যা বিস্কুট পাই তাই খাই, সে মিষ্টি হোক নোনতা হোক যাই হোক, আর বেকারির বিস্কুট হোক যাই হোক তাই খাই। আজকে কিন্তু ছেলে কর্তা কেউ বাড়িতে নেই, তাই আমি আর বোনঝি চাটা খেয়েছি। খেয়ে কিন্তু নিচে চলে গেছিলাম পুজো করতে। দেখো সবার আগে কিন্তু সব ফুল মালা রেডি করে নিচ্ছি। এখানে দেখো 108 জবার মালা, রজনীগন্ধা, আকন্দ আর এখানে ছোট জবা, এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর একটা ঝুড়ির মধ্যে দেখো জবা মানে লুজ জবা ছিল, সেটা বের করেছি। গাঁদা ফুলও নিয়েছি, আরও কিছু জিনিস বাকি আছে সেগুলোও গুছিয়ে নেবো, নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটাও। এই যে আরও কিছু জিনিস বলতে দেখো তুলসী, দুব্ব আর সঙ্গে কিন্তু ছিল দোপাটি। দোপাটিটা দিতে বেশ ভালোই লাগে ঠাকুরকে। আর এইখানে দেখো রয়েছে বেলপাতা। বেলপাতা না হলে তো সোমবারের পুজো অসমাপ্ত, তাই জন্য কিন্তু বেলপাতাটাও আমি নিয়ে নিয়েছি। আর বেলপাতাগুলো আজকে কিন্তু খুব টাটকা আর সুন্দর ছিল। সঙ্গে নীলমালাও আছে, এটা আমি কিন্তু বাবা তারকনাথের ছবিতে পরাবো তাই জন্যে। আর শিবলিঙ্গই কিন্তু আমি আকন্দের মালা দেব। তারপরে দেখো কুঁড়ি কুঁড়ি জবাগুলো এত সুন্দর ফুটে উঠেছে, বাইরে মা মনসাকে দিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। এত সুন্দর লাগছিল আমার যে আমি ভাবলাম বন্ধুদেরকেও শেয়ার করি। আর হরিতলায় কিন্তু সাদা মালা দিয়েছি, এখানেও সাদা মালা। ভেতরেও তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠাকুর ঘরের ভেতরে দেখো জবাগুলো একটু বেলা হতেই কিন্তু ফুটতে শুরু করেছে। বেলা বলবো না, আমাদের যেহেতু ঠাকুর ঘরে অনেক টাইম লাগে, তাই বের করে রেখে অন্যান্য কাজ করতে করতে কিন্তু জবাগুলো ফুটেই যায়। আর সব ঠাকুরকে আজকে দিয়েছি রজনীগন্ধার মালা। আর জবা ফুলগুলো ফুটে দেখো পুরো সিংহাসন মানে ঠাকুরের জায়গাটা পুরো লাল হয়ে গেছে, এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে ফেললাম। তারপরে দেখো ওপরে এসে আজকে রাঁধুনি ছিল আমার বোনঝি। যে কেউ আসলে মোটামুটি আমি একটু ছুটি পেয়ে যাই কম বেশি। এখানে দেখো ও বসিয়ে দিয়েছে মাছ ভাজা, আর এখানে করেছে আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স কেটে নিয়েছে, নিয়ে ও ওর মতো যা পেরেছে রান্না করেছে। তারপরে কিন্তু দেখো খেতে দিয়ে দিয়েছি এই যে বোনঝির ছেলে আর বোনঝিকে ভাত বেড়ে দিয়েছি। আর সঙ্গে দেখো আমিও বেড়ে নিয়েছি এই যে আলু সেদ্ধ, আলু ভাজা, কুমড়ো ভাজা সব নিয়ে নিয়েছি। আর আমি খাচ্ছি কিন্তু পান্তা ভাত। পান্তা ভাতটা আমার টিফিনে খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু খাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমি দুপুরবেলা কিন্তু পান্তা ভাতটাই খেয়ে নিচ্ছি। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধে দিতেও চলে গেলাম, খেয়ে একটুখানি দুপুরবেলাটা বিশ্রাম নিয়েছিলাম। তারপরে পুজো দিতে চলে গেছি সন্ধেবেলা, পুজো বলতে সন্ধে। আর এই যে আমার গোপাল ঠাকুর এখানে বসে আছে দেখো, দিদুন আমি তোমার সঙ্গে যাব, এটা আমার বোনঝির ছেলে। যাই হোক সন্ধে টন্ধে দিয়ে এসে রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। রাতের কিন্তু সেরকম আজকে কিচ্ছু রান্না করিনি, দুপুরের ভাত অনেকটা বেঁচে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলু সেদ্ধ আছে, এটা মশলা দিয়ে আলু ভাজা করব। আর এই যে ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করেছিল, মাছটা আছে, আর একটু ডিম ভেজে নেবো। মাছ হেলে খাবো, তাই এটাই আমাদের যথেষ্ট। যাই হোক এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই